প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউটের নতুন আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা পেজ লেআউটের পেজ ব্যাকগ্রাউন্ড এবং প্যারাগ্রাফ নিয়ে কথা বলবো। পেজ ব্যাকগ্রাউন্ড একটি ডকুমেন্টে পৃষ্ঠার জলছাপ, কালার ও বর্ডার কীভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলি আমরা দেখে নেব। এবং প্যারাগ্রাফ পৃষ্ঠায় প্যারাগ্রাফকে নির্দিষ্ট দূরত্বে ব্যবহার ও দুটি প্যারাগ্রাফের আগে ও পরে ফাঁকা রাখা, এই কাজগুলো কিভাবে করতে হয় আমরা আজকের পর্বে ভালো করে দেখে নেব। পেজ ব্যাকগ্রাউন্ডে প্রথমে আমরা ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ নিয়ে কথা বলবো। ওয়াটারমার্ক কখন কেন ব্যবহার করা হয়? যখন কোনো একটি নোট বা বই এর মাঝখানে কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট নাম বা কোচিং সেন্টারের নাম ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ হিসেবে লেখার পেছনে সেই কাজটা করে নিতে পারি। তার জন্য আমাদের পেজ ব্যাকগ্রাউন্ড থেকে ওয়াটারমার্ক ক্লিক করতে হবে। ওয়াটারমার্ক ক্লিক করার পর আমরা চলে আসব কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর প্রিন্ট ওয়াটারমার্ক যে ডায়ালগ বক্সটি আসবে সেখানে দু ধরনের ওয়াটারমার্ক আমরা দেখতে পাবো। একটা হচ্ছে পিকচার ওয়াটারমার্ক, অর্থাৎ যদি কোনো প্রতিষ্ঠানের লোগো বা ছবি আমরা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা পিকচার ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। আর যদি আমরা কোনো টেক্সট ব্যবহার করতে চাই অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নাম লিখে দিয়ে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা টেক্সট ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। আমরা এই মুহূর্তে টেক্সট ওয়াটারমার্ক ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা টেক্সট ওয়াটারমার্ক ঘরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেক্সট যে ঘরটি রয়েছে সেই ঘরের মধ্যে ক্লিক করে যে নামটি আমাদের পৃষ্ঠায় জলছাপ হিসেবে ব্যবহার করতে চাই সেটি আমরা লিখে দিব। আমরা এখানে লিখে দিলাম আইটি সেবা। পরবর্তী যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে ফন্টের ঘর, অর্থাৎ যদি আইটি সেবা এটির ফন্ট বর্তমানে ক্যালিবারি রয়েছে, যদি আমি সেটিকে পরিবর্তন করে অন্য কোনো ফন্ট দিতে চাই সেক্ষেত্রে আমরা ফন্টের ঘরে ক্লিক করে ফন্টটিকে পরিবর্তন করে নিতে পারি। এক্ষেত্রে আমরা দিলাম এরিয়াল ব্ল্যাক। কালার থেকে আমরা প্রয়োজন যদি মনে করি যে কালার প্রিন্ট হবে সেক্ষেত্রে আমরা কালার এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে বিভিন্ন রকম কালার দেওয়া রয়েছে, সেই কালারগুলি থেকে আমরা কালার বেছে নিতে পারি। সাধারণত ওয়াটারমার্ক হালকা কালার হয়, সেক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা হালকা কালারটাই ব্যবহার করতে পারি। আমি এখান থেকে একটু গ্রিন কালার নিলাম। লেআউট অপশন দেওয়া আছে ডায়াগোনাল এবং হরিজন্টাল। ডায়াগোনাল থাকলে সেটা পৃষ্ঠার এক কর্নার থেকে আরেক কর্নার বরাবর আসবে, আর হরিজন্টাল থাকলে সেটি পৃষ্ঠার ঠিক মাঝামাঝি অবস্থায় থাকবে। এই দুটি অপশন হচ্ছে আমাদের জলছাপটি কোন অবস্থায় রাখবো সেই অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। এবার অ্যাপ্লাই ক্লোজ। এবার আমরা যদি খেয়াল করি আমাদের ঠিক পৃষ্ঠার মাঝামাঝি অবস্থায় আইটি সেবা লেখাটি চলে এসেছে এবং সেটি জলছাপ হিসেবে। যদি কোনো কারণে এই ওয়াটারমার্ক আমাকে এডিট করতে হয় বা ডিলিট করতে হয় সেক্ষেত্রে আমরা কী করব? সেক্ষেত্রে আমরা পুনরায় ওয়াটারমার্ক কমান্ডে চলে যাব এবং সেখানে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাবো রিমুভ ওয়াটারমার্ক, সেটা হচ্ছে মুছে ফেলার জন্য। আর কাস্টম ওয়াটারমার্ক সেটা হচ্ছে যদি আমি এডিট করার প্রয়োজন মনে করি, যেমন এই মুহূর্তে আমি কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর দেখতে পাচ্ছি আইটি সেবা এবং ফন্ট কালার যা আমরা দিয়েছিলাম সেই অবস্থায় রয়েছে। যদি আমরা সেটাকে এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এডিটও করতে পারি। এবার যে আমি কালারে ক্লিক করে এখান থেকে রেড কালার নিয়ে নিই, তারপর অ্যাপ্লাই কমান্ড ক্লিক করি ক্লোজ। এবার আমরা খেয়াল করবো যে আমাদের পৃষ্ঠায় আইটি সেবা কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটি এডিট হয়ে গিয়েছে। যদি কোনো কারণে আমার ওয়াটারমার্ক রিমুভ করতে হয় সেক্ষেত্রে আমরা ওয়াটারমার্ক কমান্ড ক্লিক করে রিমুভ ওয়াটারমার্ক কমান্ডে ক্লিক করব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের পৃষ্ঠায় কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। এভাবেই আমরা আমাদের প্রয়োজনে পৃষ্ঠায় জলছাপের ব্যবহার করে নিতে পারি। তার পরবর্তী কমান্ড হচ্ছে আমাদের পেজ ব্যাকগ্রাউন্ডের পেজ কালার, অর্থাৎ পৃষ্ঠায় যদি কোনো রঙের ব্যবহার প্রয়োজন করতে হয়। যে পৃষ্ঠাটি আমরা দেখতে পাচ্ছি সেই পৃষ্ঠাটি বর্তমানে হচ্ছে সাদা রঙ। সাদা রঙের পরিবর্তে যদি আমরা অন্য কোনো কালারের পৃষ্ঠা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে নিতে পারি। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই কালার শুধুমাত্র ভিউ, অর্থাৎ আমি কাজের ক্ষেত্রে দেখতে পাবো, বাট সেটা প্রিন্ট করা যাবে না, অর্থাৎ প্রিন্টে সেই কালারটি আসবে না।
তাহলে আমরা কিভাবে সেই কাজটি করতে হয় সেটা আমরা দেখে নিই। পেজ কালার ক্লিক করার পর আমরা থিম কালারে বিভিন্ন রং দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা যে রঙটি সিলেক্ট করে দেবো সেই রঙটি আমার পৃষ্ঠায় চলে আসবে। এই কালার থেকে যদি কোনো রং পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা মোর কালার বা ফিল ইফেক্টসও ব্যবহার করতে পারি। মোর কালার সে সম্পর্কে আমরা আগেও দেখেছি, অনেক ধরনের রং এখানে দেওয়া থাকে, সেখান থেকে আমরা আরও রং নিতে চাই সেক্ষেত্রে আমরা মোর কালার অপশনটিকে ব্যবহার করতে পারি। মোর কালার ক্লিক করার পর কালার থেকে আমরা দুটো কালার দেখছি, স্ট্যান্ডার্ড এবং কাস্টম, সেখান থেকে আমরা কালারগুলোকে ব্যবহার করতে পারি। তাছাড়া আরেকটি কালার রয়েছে, সেটি হচ্ছে ফিল ইফেক্টস। ফিল ইফেক্টসে ক্লিক করার পর এখানে আমরা গ্রেডিয়েন্ট, স্ট্রাকচার, প্যাটার্নস, পিকচার 4 ধরনের অপশন দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যদি চাই পৃষ্ঠায় আমরা এই বিষয়গুলোকে ব্যবহার করতে পারি। গ্রেডিয়েন্ট, ওয়ার্ড কালার, টু কালার, প্রিজেট কালার, এই 3টে অপশন এখানে দেওয়া রয়েছে এবং 3টে অপশনের সঙ্গে নিচে শেডিং স্টাইল দেওয়া রয়েছে। অর্থাৎ প্রিজেট কালার ক্লিক করার পর আমি এখান থেকে প্রিজেট কালার কিছু অপশন দেওয়া রয়েছে, কোন কোন কালার এখানে ব্যবহার করা যেতে পারে সেই ধরনের কিছু অপশন এখানে দেওয়া রয়েছে। যেমন আর্লি সানসেট, লেট সানসেট, নাইটফল, এরকম বিভিন্ন ধরনের কালারের নাম দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দেওয়ার পর আমরা ইচ্ছে করলে শেডিং স্টাইলটিকেও পরিবর্তন করে দিতে পারি। যদি আমরা এখান থেকে শেডিং স্টাইলটাকে পরিবর্তন করি আমরা দেখতে পাবো ডান দিকে ভেরিয়েন্টসগুলো দেখাচ্ছে। সেই ভেরিয়েন্টস থেকে আমরা যে কোনো একটা ভেরিয়েন্টস চয়েস করে নেব। চয়েস করে নেওয়ার পর যদি আমি ওকে ক্লিক করি আমরা খেয়াল করব আমাদের পৃষ্ঠায় ঠিক সেই ধরনের একটি শেডিং চলে এসেছে। এভাবে আমরা কালারের ভেরিয়েশন করতে পারি পেজ কালারে ফিল ইফেক্টস অপশনের মাধ্যমে। ফিল ইফেক্টসে আরেকটি কাজ হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার ক্লিক করার পর এখানে আমরা যে অপশন, যে টাইলসগুলি কালার দেখতে পাচ্ছি সেই টাইলস থেকে আমরা যে কোনো একটি কালার চয়েস করে নিতে পারি। চয়েস করে নেওয়ার পর যখন আমি ওকে ক্লিক করব আমরা খেয়াল করবো আমাদের পৃষ্ঠায় সেই ধরনের টাইলসের কালার চলে এসেছে। আমরা পেজ কালার থেকে পরবর্তী ফিল ইফেক্টসের কমান্ডে চলে আসি, সেটা হচ্ছে প্যাটার্নস। প্যাটার্নসে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড 2 ধরনের রং দেওয়া থাকে, সেখান থেকে আমরা 2টি রং সিলেক্ট করে সেই কাজটি করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই 2টি কালার থেকে একটি হবে ডিপ কালার, একটি হবে লাইট কালার। আমরা এই 2টি কালার সিলেক্ট করার পর এখান থেকে যে ধরনের প্যাটার্ন দেওয়া থাকে সেই প্যাটার্ন থেকে আমরা চয়েস করে ওকে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পৃষ্ঠায় ঠিক সেই ধরনের প্যাটার্ন চলে এসেছে। সর্বশেষ আমাদের ফিল ইফেক্টসে যে কমান্ডটি রয়েছে সেটা হচ্ছে পিকচার। অর্থাৎ আমি ইচ্ছে করলে আমার এই ডকুমেন্টে একটি ছবি যুক্ত করতে পারি যা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। সেক্ষেত্রে আমরা পিকচার ক্লিক করার পর সিলেক্ট পিকচার অপশন থেকে ব্যবহার করব এবং আমাদের কম্পিউটারে যেখানে ছবি থাকবে সেখান থেকে আমরা একটা নির্দিষ্ট ছবি এখানে সিলেক্ট করে দিয়ে ইনসার্ট করব। সর্বশেষ ওকে বাটনে ক্লিক করতে হবে। এবার যদি আমি খেয়াল করি আমাদের পৃষ্ঠায় সেই ফুলটি ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে, অর্থাৎ ছবি ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে আসছে। কিন্তু এটি যে প্রিন্ট হবে না সেটি নিশ্চিত হওয়ার জন্য আমি এবার আপনাদেরকে দেখাবো যে কেন সেটি প্রিন্ট হবে না। সেক্ষেত্রে আমরা অফিস বাটনে ক্লিক করব এবং সেখান থেকে প্রিন্ট প্রিভিউ। এবার প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যেখানে কোনো প্রকার কালার, ব্যাকগ্রাউন্ড বা ছবি কিছুই নেই। তার মানে প্রিন্টে এই কাজটি যা দেখতে পাচ্ছি হুবহু ঠিক সেরকমভাবে উপস্থাপিত হবে। অর্থাৎ পেজ কালার শুধুমাত্র ভিউ, কাজের সময় দেখার জন্য। যদি কখনো পেজ কালার আমার প্রয়োজন না হয় সেক্ষেত্রে পেজ কালারে ক্লিক করে আমরা নো কালার দিয়ে দেব, সেক্ষেত্রে আমার পেজ কালারটি বন্ধ হয়ে যাবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখব, সেটা হচ্ছে পেজ বর্ডার। সেই বর্ডারগুলি আসলে আমরা কীভাবে ব্যবহার করি। সেই বর্ডার যদি আমরা ব্যবহার করতে চাই, যেমন এই মুহূর্তে আমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটে যদি আমরা একটা বর্ডার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা পেজ ব্যাকগ্রাউন্ডে পেজ বর্ডার অপশনটিকে ব্যবহার করতে পারি। পেজ বর্ডার অপশনটিকে ব্যবহার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টাইল, এদিকে সেটিং, স্টাইল, কালার, হোয়াইট, আর এই অপশনগুলোকে আমরা ব্যবহার করতে পারি আমাদের পৃষ্ঠার বর্ডারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি প্রথমে আসি স্টাইল নিয়ে। স্টাইলে এখানে বিভিন্ন ক্যাটাগরির বর্ডার দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা পছন্দ করে একটি বর্ডার নিয়ে নিলাম। আমরা লক্ষ্য করছি বর্ডারটি আমার প্রিভিউতে দেখাচ্ছে। এবার যদি বর্ডারে কোনো কালার আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কালার অপশন থেকে আমরা কালার বেছে নিতে পারি। কালার বেছে নেওয়ার পর ফাইনালি
এখানে ওকে বাটনে ক্লিক করবো আমরা। এবার যদি আমরা খেয়াল করি আমার পৃষ্ঠার চারদিকে একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এই যে কাজটি আমরা দেখলাম এবং এই বর্ডারটি দেওয়ার পর আমার পুরো পৃষ্ঠা থেকে দেখতে সুন্দর দেখাচ্ছে। তবে এর চেয়েও সুন্দর বা আর্ট জাতীয় বর্ডার আমরা ব্যবহার করতে পারি আমাদের এই সার্টিফিকেটের ব্যাকগ্রাউন্ডকে সুন্দর করার জন্য। তার জন্য আমরা পেজ বর্ডারে ক্লিক করব। আমরা বর্ডার অ্যান্ড শেডিং ডায়লগ বক্সের নিচে আর্ট একটি কমান্ড দেখতে পাচ্ছি। সেই আর্ট কমান্ডে যদি আমরা ক্লিক করি এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরির বর্ডার দেখতে পাবো। সেখান থেকে আমরা যে বর্ডারটিকে উপরে ক্লিক করব সেই ধরনের বর্ডারটি আমাদের পৃষ্ঠার চারদিকে চলে আসবে। অর্থাৎ এখন আমরা যদি দেখতে পাই আমাদের পৃষ্ঠার চারদিকে একটি সুন্দর বর্ডার চলে এসেছে। এভাবে আমরা বিভিন্ন বর্ডার আর্ট জাতীয় এবং নর্মাল বর্ডার পেজ বর্ডার থেকে আমরা দিতে পারি। প্রয়োজনে যদি ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমরা এই পেজ বর্ডার অপশনে গিয়ে নান বাটনে ক্লিক করতে পারি এবং নান বাটনে ক্লিক করে পুনরায় ওকে বাটনে ক্লিক করলে আমরা খেয়াল করব আমাদের পৃষ্ঠায় বর্ডারের অবস্থান আর নেই। এভাবে আমরা একটি ডকুমেন্টে প্রয়োজনে পেজ বর্ডারে ব্যবহার করে নিতে পারি। পেজ লেআউটের আমাদের পরবর্তী অপশন হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ পৃষ্ঠায় প্যারাগ্রাফে দুই ধরনের কাজ আমরা করতে পারি। একটি হচ্ছে ইনডেন্ট আর একটি হচ্ছে স্পেসিং। আমরা প্রথমে ইনডেন্ট নিয়ে কথা বলি। ইনডেন্ট লেফট এবং রাইট, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফকে যে আমরা পেজের মার্জিন থেকে বাঁ দিকে চাপিয়ে দিতে চাই অথবা ডান দিকে চাপিয়ে দিতে চাই সেক্ষেত্রে আমরা এই কমান্ডে ব্যবহার করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমরা কোন প্যারাগ্রাফটিকে সরাবো সেই প্যারাগ্রাফটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে প্রথম প্যারাগ্রাফটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা লেফট ইন্ডেন্ট থেকে 1 ইঞ্চি সরিয়ে দিলাম। এবার যদি আমরা খেয়াল করি আমাদের প্যারাগ্রাফটি নির্দিষ্ট জায়গা থেকে 1 ইঞ্চি সরে গিয়েছে। অর্থাৎ আমাদের যে লেখাটা রয়েছে সেই লেখাটা 1 ইঞ্চি বরাবর রয়েছে। ইনডেন্ট লেফট থেকে আমি সেটিকে আবার কমিয়ে দিই, আমরা দেখব সেটি আবার পূর্বের অবস্থানে চলে এসেছে। ঠিক একইভাবে যদি রাইট ইনডেন্ট করে দিই তাহলে আমরা খেয়াল করব ডান দিক থেকে লেখাটা চেপে গিয়েছে। যদি সেটিকে আমি আবার কমিয়ে দিতে চাই তাহলে আমরা খেয়াল করব সেটি আবার পূর্বের অবস্থানে ফিরে গিয়েছে। এভাবে নির্দিষ্ট কাজের প্রয়োজনে আমরা এই কমান্ডটি ব্যবহার করে নিতে পারি। এবার পরবর্তী যে কমান্ডটি আমরা দেখব সেটা হচ্ছে স্পেসিংয়ের বিফোর আফটার। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। যে 10টি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি সেই প্যারাগ্রাফের ভেতর অর্থাৎ একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের মাঝামাঝি অথবা উপরে যদি আমাদের কোনো স্পেসিং দরকার হয় সেক্ষেত্রে আমরা এর ব্যবহার করে নিতে পারি। আমি এখান থেকে 10টি প্যারাগ্রাফেই সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যদি আমি এখান থেকে বিফোরে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এর পরিবর্তন লক্ষ্য করতে পারব। এবং বিফোরে আমি এখানে 12 পয়েন্ট দিলাম। 12 পয়েন্ট দেওয়ার পর আমি যদি খেয়াল করি উপর দিক থেকে উপরে নির্দিষ্ট একটা স্পেস হয়ে গিয়েছে এবং প্রতিটি প্যারাগ্রাফের উপরে যেমন 1-এর উপরে স্পেস, 2-এর উপরে স্পেস, এভাবে প্রত্যেকটি প্যারাগ্রাফের উপরে স্পেস হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট একটি দূরত্বে প্রত্যেকটি প্যারাগ্রাফ চলে এসেছে। যদি আমি আবার সেখান থেকে 0 করে দিই আমরা খেয়াল করব সেটা আবার পূর্বের অবস্থানে ফিরে এসেছে। এক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করলাম 1-এর উপরে অর্থাৎ পূর্বে গ্যাপ ছিল সেটা হচ্ছে বিফোর, কিন্তু 1-এর নিচ থেকে যদি আমরা গ্যাপ করি সেক্ষেত্রে উপরে গ্যাপ না রেখে শুধু 1-এর পর থেকে গ্যাপ হবে। অর্থাৎ 1-এর পরে গ্যাপ, 2-এর পরে গ্যাপ, 3-এর পরে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব থাকবে। সেই কাজটি করার জন্য আমরা আফটারে ব্যবহার করে নিতে পারি। অর্থাৎ আফটারে আমি 18 পয়েন্ট দেওয়ার পর যদি খেয়াল করি 1-এর উপরে এই মুহূর্তে কোনো গ্যাপ নেই, কিন্তু 1 আর 2 এর মাঝামাঝি একটা গ্যাপ রয়েছে। অর্থাৎ 1-এর পরে রয়েছে, 2-এর পরে রয়েছে। এভাবে প্রতিটি প্যারাগ্রাফের পরে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা স্পেসিং বিফোর আফটার করে নিতে পারি। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ কাজ, কারণ একটি পৃষ্ঠার লেখাকে সাজানো গোছানোর ক্ষেত্রে এই কাজটি খুবই গুরুত্বের সঙ্গে করা হয়ে থাকে। পরবর্তী ক্লাসে আবারও নতুন নতুন কমান্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
pretty lies. Look me in the face, tell me that you love me, even if it's fake.